আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে রেডিট থেকে কিভাবে আমরা খুব সহজে অর্থ উপার্জন করতে পারি। রেডিট থেকে অনেকগুলো ওয়ে রয়েছে, তার ভেতর থেকে সবচেয়ে সহজ যে ওয়ে রয়েছে সেটা থেকে আমরা কিভাবে অর্থ উপার্জন করতে পারি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেডিট থেকে আপনি খুব দ্রুত আর্নিং করতে পারেন এবং খুব সহজ কাজ, এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তো সেটা কিভাবে করবেন আর কাজটা কিভাবে পাবেন, তো সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন রেডিট লিখে আমি গুগলে সার্চ করার পর এখানে রেডিটের যে সাইট রয়েছে সেই সাইটটা এখানে চলে আসছে। এটা একটা আমেরিকান সোশ্যাল মিডিয়া। এখানে আপনার এই সাইটটা 2005 সালে আপনার লঞ্চ করে, আর ফেসবুক লঞ্চ করে হলো 2004 সালে। তো এইখানে ফেসবুকের মতোই এটা একটা সোশ্যাল মিডিয়া, পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া। এটাতে হিউজ পরিমাণ ট্রাফিক আসে প্রতিদিন। আমি যদি এখানে এই সাইটটার যদি আমি অ্যানালাইসিস দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রায় 1.5 কোটির মতন আপনার ইউনিক ভিজিটর প্রতিদিন আপনার এই সাইটে আসে। অর্থাৎ এই সাইটে হিউজ পরিমাণ ট্রাফিক রয়েছে। আপনি চাইলে এই সাইটটির মাধ্যমে আপনার সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো এখান থেকে আজ আমি দেখাবো সবচেয়ে সিম্পল যে কাজটা রয়েছে, লাইক কমেন্টসের মতো। ফেসবুকের যে লাইক কমেন্টস রয়েছে সেই লাইক কমেন্টসের মতো এখানে যে অপশন রয়েছে সেই কাজটা করে কীভাবে অর্থ উপার্জন করা যায়, ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যায়। তো আমি আমার রেডিট অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি। তো আমার রেডিট অ্যাকাউন্ট করা রয়েছে বিধায় আমি সরাসরি চলে যাচ্ছি। তো আপনাদের রেডিট অ্যাকাউন্ট করা যদি না থাকে সেক্ষেত্রে আমি আমার নেক্সট টিউটোরিয়ালে আমি কিভাবে রেডিট অ্যাকাউন্ট করতে হয়, একটা প্রফেশনাল মানের রেডিট অ্যাকাউন্ট, যা দিয়ে আপনি সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। পাশাপাশি আপনার মাইক্রো ওয়ার্কার্স রিলেটেড যে জবগুলো রয়েছে, অর্থাৎ কাজগুলো রয়েছে, সেই কাজগুলো স্বাচ্ছন্দ্যেও করতে পারবেন। তো আমি আমার এই অ্যাকাউন্টে চলে আসছি। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপভোটস এবং নিচেরটা হচ্ছে ডাউনভোট। অর্থাৎ ফেসবুকে যে লাইক এবং ডিসলাইক রয়েছে, সেই লাইক ডিসলাইকের যে অপশনটা রয়েছে এই সোশ্যাল মিডিয়াতে আপভোটস এবং ডাউনভোটস দুটো অপশন রয়েছে। এরপরে এখানে কমেন্টস রয়েছে, শেয়ার রয়েছে। তো আপভোটস এবং ডাউনভোটস করে কিভাবে আপনি অর্থ উপার্জন করবেন সেটাই আজকে আমরা দেখব। তো এটা কাজ করার জন্য আমরা একটা থার্ড পার্টি ওয়েবসাইট আমরা ব্যবহার করব, যার মাধ্যমে আমরা এইখানে আপভোটস এবং ডাউনভোটস করে অর্থ উপার্জন করব। তো সেটা কিভাবে করব সেটাই এখন দেখাবো। তো আমরা চলে যাচ্ছি একটা থার্ড পার্টি ওয়েবসাইটে। তো আমরা চলে আসছি একটা থার্ড পার্টি ওয়েবসাইটে। এই সাইটটির নাম bKash। তো এরকম আপনার মাইক্রো ওয়ার্কার্স ওয়েবসাইট অনেক রয়েছে, তার ভিতর থেকে bKashটা খুবই পপুলার এবং খুব ভালো কাজ আসে। আপনি যদি এই bKashে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে একটা পারফেক্ট অ্যাকাউন্ট করে এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করবেন, তার উপরে আমাদের ভিডিও তৈরি করা রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর লিঙ্কটা, কীভাবে আপনার bKashে আপনার একটা অ্যাকাউন্ট করবেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে কীভাবে একটা সাকসেসফুলি আপনার কাজ করতে পারবেন এবং পেমেন্ট উইথড্র করতে পারবেন, তার উপর ভিডিও দেওয়া রয়েছে। তো আমরা আজ যেটা দেখব যে রেডিটের আপভোটসের একটা কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি রয়েছে। এখানে ক্যাটাগরি থেকে সাইন আপের রয়েছে, এসইও রয়েছে, ডেটা এন্ট্রি রয়েছে, এরকম টেলিগ্রাম রয়েছে, এরকম আরও অনেক সহজ কাজ রয়েছে। ফেসবুক মাইক্রো ইনফ্লুয়েন্সার রয়েছে, টুইটার মাইক্রো ইনফ্লুয়েন্সার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, তারপর টেলিগ্রাম রয়েছে, ভিডিও মার্কেটিং রয়েছে, এরকম অনেক সহজ কাজ রয়েছে। তো এইগুলোর প্রত্যেকটা টিউটোরিয়াল আমাদের নেক্সট এপিসোডে আসবে। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে এই টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন এবং এই
সাইট থেকে প্রতিদিন আপনি $15 থেকে $20 আপনি কাজ করতে পারবেন। সেই প্রসেসটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। তো এখানে আমরা আজ দেখব রেডিটের আপভোটসের জন্য যে কাজগুলো আছে কিনা। তো আমরা রেডিটে ক্লিক করব। রেডিটে ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে একটা কাজ। কারণ কি? কারণ এখন দিন আপনার এখন 11টা বাজে। তো আপনার এই কাজগুলো আপভোটসের কার্ডগুলো সবসময় রাত্রে বেশি আসে, অর্থাৎ 10টা-11টা থেকে আপনার ফজর পর্যন্ত দেখা যায় যে সবচেয়ে বেশি কাজ থাকে এই আপভোটসের কার্ডগুলো থাকে। তো এই কাজটা দেখতে পাচ্ছেন যে আপনার $0.04, অর্থাৎ আমি যদি এটাকে টাকায় রূপান্তর করি সেক্ষেত্রে আমার বাংলাদেশি টাকায় যদিও অল্প টাকা হয়, তারপরেও এই কাজটা করতে সর্বোচ্চ আপনার 2 মিনিট সময় লাগে। তো আমরা যদি এটাকে টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে কত টাকা আসে দেখি। তো আমরা এখানে চলে আসছি। আসার পর দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে ডলার রেট হলো 85.84 টাকা। আর আমরা যদি এখানে আমাদের ওই অ্যামাউন্টটা দিই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে 3.43 টাকা, অর্থাৎ প্রায় 3.5 টাকার মতন আপনার এই কাজটা করলে। তো এই কাজটা জাস্ট খুব সহজ কাজ। আমি এটাতে ভিতরে যাচ্ছি। তো এখানে আমি ক্লিক দেব। ভিতরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেডিট আপভোট। এটা ইন্টারন্যাশনালি অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আপনার যে কোনো কান্ট্রি থেকে এই কাজটা করতে পারবেন। এখানে যে কান্ট্রিগুলো রয়েছে এক্সক্লুড কান্ট্রিজ, এখানে ইউনাইটেড স্টেট, কানাডা, ইউনাইটেড কিংডম, ফ্রান্স এবং জার্মানি, এই কয়টা কান্ট্রি বাদ দিয়ে সবগুলো কান্ট্রি থেকে এই কাজটা করা যাবে। তো এখানে আসার পর একটু নিচের দিকে আসেন, যদি ডু ইউ ওয়ান্ট টু হোল্ড দিস জব, মানে আপনি এই কাজটা যদি করতে না চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এই কাজটা চলে যাবে, এই কাজটা আর থাকবে না। এরপর রয়েছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, মানে যে এই পোস্টটা করেছে সেটা তারা ওয়ার্কারের কাছ থেকে কি এক্সপেক্ট করে। তো এখানে ডিটেলস বলে রয়েছে যে এখানে কোনো কমেন্টস করার প্রয়োজন নেই। যদি কমেন্টস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্লক করবে। এখানে বলছে যে ওনারা একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটাতে ওপেন করতে হবে। এরপর ইন্টার ইউর ইউজার নেম অ্যান্ড লগ ইন ইফ রিকোয়েস্ট, মানে আপনার ইউজার নেম দিয়ে এই রেডিট অ্যাকাউন্টে আপনার লগ ইন করতে হবে। তারপর বলছে ইফ ইউর অ্যাকাউন্ট ইজ শ্যাডো ব্র্যান্ড অর সাসপেন্ড, যদি আপনার অ্যাকাউন্টটা শ্যাডো ব্র্যান্ড অর সাসপেন্ড হয়ে থাকে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করা যাবে না, সেক্ষেত্রে তারা পেমেন্ট করবে না। এবং ফলো দ্য গিভেন ইনস্ট্রাকশন আপভোটস পোস্ট অ্যান্ড ভ্যালিডেট ইউর আপভোট। তো এখানে বলছে যে ওনারা যে ইনস্ট্রাকশন দিয়েছে এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এই কাজটা করতে আপনাকে খুব একটা সময় লাগবে না। তো এখানে আপনার যেটা করতে হবে প্রথমত আপনার এই লিঙ্কটাকে আপনাকে নিতে হবে। নেবার পর এরপর আপনার যে কোনো একটা ব্রাউজারে আপনার ওপেন করতে হবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে লগ ইন করা লাগে নাই, কারণ আমার পূর্বেই আমার অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। তো এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের ইউজার নেম রয়েছে, তারপরে এখানে আমার অ্যাকাউন্টটা 17 সালে আমি এই অ্যাকাউন্টটা করেছি এবং এই অ্যাকাউন্টটার বয়স কতদিন এখানে ডিটেলস দেখাচ্ছে। তো এখানে আপনার কাজ করতে গেলে আপনার নতুন অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কাজ করতে পারবেন না। রেডিটের যে আপভোটসের ব্যাপারে আপনাকে অবশ্যই পুরাতন হতে হবে, অ্যাটলিস্ট 1 মাস অর্থাৎ 30 দিন আপনার অ্যাকাউন্টের বয়স হতে হবে, তাহলেই আপনি আপভোটসের কাজটা করতে পারবেন। আদারওয়াইজ করলে আপনার কিন্তু পেমেন্টও পাবেন না, অথবা আপনার অ্যাকাউন্টটা তারা ব্লক করে দেবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন গো টু reddit.com আর বাইন্যান্স। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বাইন্যান্সের আপনার যে পোস্টটা করেছে এই পোস্টটা ওপেন হবে। এরপর দ্বিতীয় ইনস্ট্রাকশনে বলা রয়েছে গেট ডে ফর ইচ ওয়াল, এই যে নামটা রয়েছে এই নামের একটা পোস্ট আছে, এই পোস্টটাকে আপনাকে ফাইন্ড বাই ইউজার নেম, এখানে একটা ইউজার নেম দেওয়া রয়েছে, এই ইউজার নেমের এগেনস্টে এই যে নাম দিয়ে একটা পোস্ট করা রয়েছে এই পোস্টটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এরপর ওপেন অ্যান্ড আপভোটস দ্য পোস্ট, মানে আপনার ওই পোস্টটাতে আপনাকে আপভোট করতে হবে।
তো আপভোট করার অপশন হলো এখানে যেমন ক্লিক করলে আপনার আপভোট হয়ে যায়, আর নিচে ক্লিক করলে আপনার ডাউনভোট হয়ে যায়। তো আপনাকে আপভোট করতে হবে। আপভোট করার পর আপনার এখানে আবার আসবেন, আসার পর চেক মাই আপভোট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে একটা পি কোড আপনার পাবেন, এই পি কোডটাই আপনার এখানে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউর রেডিট ইউজার নেমস ইন দ্য ফরম্যাট, মানে ইউ সহ আপনার একটা ইউজার নেম থাকবে, সেটা এখানে দিতে হবে। আমি যদি আমার অ্যাকাউন্টে আসি, সেক্ষেত্রে আমি এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি এখান থেকে আমার ইউজার নেমটা আমি পেয়ে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেমটা রয়েছে ইউ সহ, এই ইউজার নেমটা লাগবে। এখান থেকে আমি এটাকে কপি করব, কপি, এরপর আমি এখানে সাবমিট করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে পি কোড লাগবে, পি কোড আমার এই জায়গা থেকে পাবো। আর এখানে আসার পর এখানে যদি আমার কাজটা আপভোট কমপ্লিট হয়ে যায়, এখানে চেক মাই আপভোটে ক্লিক করলে এখানে পি কোড পাবো। এই পি কোডটা কপি করে এখানে জাস্ট পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে সাবমিট প্রুফস এইটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এই কাজটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনার ইনস্ট্যান্ট তারা পেমেন্ট করে দেবে। তো এখানে হয়তো বা 5-10 মিনিট সময় লাগবে, কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে গেলে ইনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যাবে। তো এই কাজটা খুবই সহজ। সর্বোচ্চ আপনার কাজটা জানা থাকলে সর্বোচ্চ আপনার 1 থেকে 2 মিনিট সময় লাগবে, অর্থাৎ 2 মিনিটে আপনি মোটামুটি 3.5 টাকা 4 টাকার মতন পেয়ে যাবেন। তো এই কাজগুলো আপনার রাত্রের দিকে খুব বেশি পাওয়া যায়, অর্থাৎ আপনি যদি রাত 10টা থেকে শুরু করেন, সকাল পর্যন্ত কাজ করলে আপনি ইজিলি $10-15 আপনি উপার্জন করতে পারবেন শুধু রেডিট আপভোটের মাধ্যমে। তো এখানে আপনার যে আপনার রিকোয়ারমেন্টস দিয়ে রয়েছে, রিকোয়ারমেন্টস দেওয়া রয়েছে যে শ্যাডো ব্র্যান্ডেড বা সাসপেন্ড। তো আপনার অ্যাকাউন্টটা শ্যাডো ব্র্যান্ড কিনা সেটা কিভাবে চেক করবেন, শ্যাডো ব্যান্ড বা সাসপেন্ড হয়েছে কিনা আপনার অ্যাকাউন্টটা। অনেক সময় রেডিট অ্যাকাউন্ট আপনার শ্যাডো ব্যান্ড হয়ে গেলেও আপনার বুঝতে পারবেন না, এবং সাসপেন্ড হয়ে গেলেও বুঝতে পারবেন না। সাসপেন্ড হলে বোঝা যায়, কিন্তু শ্যাডো ব্যান্ড হলে আপনার বোঝা যায় না। তো আপনি সচরাচর আপনার যে কাজগুলো করছেন সব কাজই করা যায়, কিন্তু শ্যাডো ব্যান্ড হয়ে থাকে। তো এই জায়গায় আপনার কাজ করতে গেলে শ্যাডো ব্যান্ড কোনো অ্যাকাউন্টের যে কাজটা তারা অ্যাকসেপ্ট করবে না। তো এটা শ্যাডো ব্যান্ড আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, তো সেটা চেক করার জন্য আমাদের নেক্সট টিউটোরিয়ালটা দেখার অনুরোধ জানাচ্ছি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, কারণ আমি এই কাজটা আপনাকে সাবমিট করে দেখাতে পারছি না, কারণ কি ওনারা যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, এই যে নামটা, এই নামের আমি অনেক খুঁজেছি, এই পোস্টটা আমি খুঁজে পাই নাই। কারণ আমি এখানে দেখাই, ওনারা হয়তোবা ওই পোস্টটা ডিলিট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 166টা কাজ কমপ্লিট হয়েছে, অর্থাৎ এই 166টা কাজ কমপ্লিট হওয়ার পর হয়তোবা তারা ওই পোস্টটা রেডিট থেকে ডিলিট করে দিয়েছে, বিধায় ওই পোস্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজে পাওয়া যাচ্ছে না বিধায় আপনার এই কাজটা হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে এই পোস্টটা করেছে 2 দিন আগে, তারপরেও এই কাজটা শেষ হয় নাই। অর্থাৎ এই যে 400টা কাজ তারা চাচ্ছে, এই কাজটা মানে যদি সাবমিট করে সেটা 10 মিনিটের ভিতর ফিল আপ হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা 2 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত এই কাজটা কমপ্লিট হয় না। কারণ কি, তারা এই যে কাজটা করেছে এই পোস্টটা ওরা রেডিট থেকে ডিলিট করে দিছে, বিধায় ওই পোস্টটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য কেউ কাজও করতে পারছে না এই কাজটা। তো আশা করি বুঝতে পেরেছেন। আমিও সেই অনেক খোঁজাখুঁজির পরও আমি পাইনি, বিধায় আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো কাজটা মূলত এইরকমই, এখানে শুধু আপনার পি কোডটা এখানে পেস্ট করবেন, করে সাবমিট করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার এখানে পেন্ডিংয়ে থাকবে আপনার ডলারটা, পেন্ডিং থেকে আপনার 5-10 মিনিটের ভিতরে আপনার রিভিউ হবে, রিভিউ পরে আপনার এখানে আর্নিংয়ে চলে আসবে। তো এই কাজটা খুবই সহজ কাজ, আপনার আপভোটসের কাজ, রেডিট থেকে আপভোট করে আপনার অর্থ উপার্জনের কাজটা। তো
তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।